أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের অষ্টম লেকচারের বিষয়বস্তু হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা সংক্ষেপে বলি ইসমু ইশারা। আমরা ইতিমধ্যে পড়েছিলাম যে পার্সন প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। পার্সন প্রোনাউন আমরা পড়লাম দুই প্রকার, অ্যাটাচ প্রোনাউন এবং ডিটাচ প্রোনাউন। আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইজ এ নাউন used to demonstrate or point at object or person. তাহলে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে আমরা সংক্ষেপে বলি ইসমু ইশারা। নাম থেকে বোঝা যাচ্ছে যে ডেমনস্ট্রেট থেকে ডেমনস্ট্রেটিভ, আর ইশারা করা মানে কোনো একটা বিষয়কে পয়েন্ট আউট করা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দুই প্রকার। আমরা কাছের জিনিসকে ডেমনস্ট্রেট করি, নির্দেশ করি, অথবা দূরের জিনিসকে নির্দেশ করি। কাছের জিনিসকে নির্দেশ করাকে বলা হয় লিল কারিব। এই যে আমরা কারিব মানে নিয়ার, আর বাঈদ মানে দূরবর্তী, ডিস্টেন্স। তাহলে নিয়ার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডিস্টেন্স ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সেগুলো কোনগুলো? যেমন উদাহরণ হচ্ছে দিস ইজ এ বুক, এই হয় একটি বই, আর দ্যাট ইজ এ বুক, ওই একটি বই। তাহলে এই যে দিস এবং দ্যাট, আরবিতে এগুলোকে বলা হয় নিয়ার অবজেক্ট। যখন নিয়ার অবজেক্টকে ডেমনস্ট্রেট করতে হয় তখন আমরা বলি নিয়ার ডিস্টেন্স। যখন আমরা সম্বোধন করি হাযা, হাযিহি। আর যখন দূরবর্তী কোনো জিনিসকে আমরা সম্বোধন করি তখন বলি ওই, মানে দ্যাট। দ্যাট মানে যালিকা, তিলকা। এই সমস্ত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো হচ্ছে ডেফিনিট ইসিম। ডেফিনিট ইসিম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ার এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফার। এখন আমাদের আজকের মূল বিষয়টা হচ্ছে এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ার, দিস, এবং ফার, দ্যাট। একটা ইসিম আমরা জানি ইসিম মেল হয়, ফিমেল হয়। মেল সিঙ্গুলার হয়, ডুয়েল হয়, তারপরে প্লুরাল হয়। তাহলে যেহেতু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা একটা ইসিম, সুতরাং তার একটা সিঙ্গুলার ফর্ম, একটা ডুয়েল ফর্ম, একটা ফেমিনিন ফর্ম। এখন আমরা যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ার হচ্ছে হাযা, হাযিহি, হাউলাই। আর ফার হচ্ছে যালিকা, তিলকা, উলাইকা। এখন আমরা যদি এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই ছয়টি হচ্ছে মেইন আসল, যেটা আমাদের মুখস্থ থাকতে হবে, এবং আমরা এই ছয়টাকেই আমরা এমফেসিস দেব। এখন আমরা যদি একটু ব্যাখ্যা করি যে হাযা মানে হচ্ছে দিস, আর এই দিস হচ্ছে সিঙ্গুলার মাস্কুলিন, আর ফেমিনিন হচ্ছে হাযিহি। তাহলে হাযা, হাযিহি এবং প্লুরাল মাস্কুলিন এবং ফেমিনিন দুইটাই হচ্ছে হাউলাই। তাহলে হাযা, হাযিহি, হাউলাই। যালিকা হচ্ছে দ্যাট, সিঙ্গুলার, সিঙ্গুলার মাস্কুলিন, আর তিলকা হচ্ছে ফেমিনিন, সিঙ্গুলার। একইভাবে প্লুরাল দোজ, উলাইকা। উলাইকা মেল ও উলাইকা ফেমিনিন ও উলাইকা। তাহলে আমরা এই ছয়টি মেইন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মুখস্থ করতে হবে। মুখস্থ করার জন্য একটা থিওরি দেখেন, হাযা, হাযিহি, হাউলাই। এই তিনটাতেই হা দিয়ে শুরু। তাহলে অনেক সময় আমাদের কনফিউশন হয়ে যায় যে কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনটা নিয়ার, আর কোনটা ফার। নিয়ারটা শুরু হচ্ছে হা দিয়ে, হাযা, হাযিহি, হাউলাই। কয়েকবার রিপিটেডলি পড়লে মুখস্থ হয়ে যাবে। আর দূরবর্তী হচ্ছে যালিকা, তিলকা, উলাইকা। তিনটাই শেষ হচ্ছে কা দিয়ে। তাহলে হা দিয়ে শুরু হচ্ছে নিয়ার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর কা দিয়ে শেষ হচ্ছে দূরবর্তী, বাঈদ, ইসমু ইশারা, দ্যাট, দ্যাট, দোজ, যালিকা, তিলকা, উলাইকা। এই ছয়টি আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু
আমরা জানি যেহেতু এটা একটা ইসিম, সুতরাং তার একটা ডুয়েল ফর্ম আছে, এবং এই ডুয়েল ফর্ম যেগুলো, এই ডুয়েল ফর্ম গুলো হচ্ছে ডুয়েল ফর্মের কনজুগেশন একটু ভিন্ন। যেমন এখানে আমরা হাজা, হাজিহি, হাউলাই, তাহলে হাজ আর দিস তার একটা ডুয়েল আছে, হাজিহি তার একটা ডুয়েল আছে, আর হাউলাই প্লুরাল, এখানে তার কোনো পরিবর্তন নেই। এই যে সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল, এগুলোকে বলি আমরা কনজুগেশন অফ ডেমনস্ট্রেটিভ প্রনাউন, বা কনজুগেশন মানে সংযোজন। এই সংযোজনের উপর ভিত্তি করে ডেমনস্ট্রেটিভ প্রনাউন দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাবনিউন। মাবনিউন বলতে এই যে ডেমনস্ট্রেটিভ প্রনাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম, তার কোনো পরিবর্তন হয় না, যেগুলো আমরা ইতিমধ্যে বললাম। কিন্তু ডুয়েল demonstrative pronoun, they have the same conjugation of dual noun. যেমন আমরা মুসলিমুন পড়েছিলাম, মুসলিমুন, তারপরে মুসলিমানি, মুসলিমাইন, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি। তাহলে এই যে ডুয়াল ফর্ম একটা নাউনের ক্ষেত্রে, ঠিক একইভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনেরও ডুয়াল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো তার মারফু, মানসুব এবং মাজরুর এই পজিশনে তারা চেঞ্জ হয়, কিন্তু সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে এই চেঞ্জটা হয় না। এবং এই ডুয়াল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো খুব ইম্পর্টেন্ট না, কোরআনে খুব বেশি ব্যবহৃত হয় নাই। এই জন্য যাদের জন্য এটা, যারা মনে করেন কঠিন, তারা এটা স্কিপ করে যেতে পারেন, আর যারা মনে করেন শিখবেন, তারা শিখে ফেলতে পারেন, খুবই ইজি। এখন আমরা দেখি কিভাবে আমরা এটা মুখস্থ করব। যেমন হাজা দিস, তার ডুয়েল হচ্ছে হাজানি মারফু, আর হাজাইনি মানসুব এবং মাজরুর। তাহলে কি হচ্ছে, আমরা যেভাবে পড়েছিলাম মুসলিমানি এবং মুসলিমাইনি, ঠিক একইভাবে হাজানি, হাজাইনি, আনি, আইনি। আর প্লুরাল হা উলাই, কোনো পরিবর্তন নাই। মাস্কুলিনের ক্ষেত্রেও হা উলাই, ফেমিনিনের ক্ষেত্রেও হা উলাই। কিন্তু ফেমিনিন সিঙ্গুলার হচ্ছে হাজহি, এখানে হাজা আর এখানে হাজহি। হাজহি ফেমিনিন, তার ডুয়েল হচ্ছে হাতানি, হাতাইনি। কিভাবে আমরা মনে রাখবো? মনে রাখার জন্য আমাদের খেয়াল করতে হবে যে তানি, তাইনি আমরা পড়েছিলাম মুসলিমাতুন। মুসলিমাতুনের, মুসলিমাতুন তার ডুয়েল হচ্ছে মুসলিমাতানি, মুসলিমাতাইনি। এখানে ঠিক একইভাবে হাজিটা হাতানি, হাতাইনি। হাতানি হচ্ছে মারফু, আর হাতাইনি, হাতাইনি হচ্ছে মানসুব। আর ফেমিনিন প্লুরাল হা উলাই। তাহলে এই স্লাইড থেকে আমরা মোটামুটি সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল এই তিনটাই আমরা শিখতে পারি। এই স্লাইডে দেখানো হচ্ছে যে হাজা এবং হাজহি। হাজা, তারপর হাজার মারফু স্ট্যাটাস এবং মাজরুর স্ট্যাটাস দুই জায়গায় হাজা, সুতরাং এটার আর কোনো পরিবর্তন নেই। কিন্তু এটা যখন ডুয়েল হয়, তখন হাজানি, হাজাইনি, হাজাইনি। প্লুরাল যখন হলো, তখন হা উলাই তিন জায়গায়, মারফু স্ট্যাটাসেও হা উলাই, মানসুব এবং মাজরুর স্ট্যাটাসেও হা উলাই। তাহলে জালিকা, জালিকা হচ্ছে দ্যাট, দ্যাট সিঙ্গুলার, মাস্কুলিন সেম, জালিকা কোনো পরিবর্তন নাই। রাফা মারফুতে জালিকা, মানসুবে জালিকা এবং মাজরুরে জালিকা। কিন্তু ডুয়েলের ক্ষেত্রে জানিকা, জাইনিকা, জাইনিকা। ফেমিনিনের ক্ষেত্রে তানিকা, তাইনিকা, তাইনিকা। আর প্লুরালের ক্ষেত্রে উলাইকা, উলাইকা। তাহলে একটু কঠিন মনে হবে যে ডুয়েলটা যেহেতু একটু ভিন্ন, সুতরাং আমরা ডুয়েল যদি আমাদের মনে না থাকে, তাহলে আমরা শুধু এতটুকু পর্যন্ত শিখবো, জালিকা, জালিকা, তিলকা, উলাইকা, জালিকা, তিলকা, উলাইকা। এখন আমরা একটু উদাহরণ দেখি কিভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ব্যবহৃত হয়। যেমন হাজা বাইতুন জামিলুন, হাজা হচ্ছে দিস, তাহলে দিস ইজ এ বিউটিফুল হাউস।
আমরা জানি বাইতুন মানে বাড়ি, আর জামিলুন বিউটিফুল। তাহলে হাজা বাইতুন জামিলুন। এখন যদি কোনো ফেমিনিনকে অ্যাড্রেস করতে হয় তাহলে হাজিহি সাইয়ারাতুন গালিয়াতুন, দিস ইজ অ্যান এক্সপেন্সিভ কার। সাইয়ারাতুন যেহেতু এটা ফেমিনিন ইসিম, সুতরাং এই সাইয়ারাতুনকে অ্যাড্রেস করতে হলে হাজিহি ফেমিনিন, ফেমিনিন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ার দিস, দিস ফেমিনিন ব্যবহৃত করতে হবে। হাজিহি সাইয়ারাতুন গালিয়াতুন। এখানে একটা বিষয় একটু আমাদের দেখার বিষয় যে হাজাল বাইতু জামিলুন, এখানে পার্থক্যটা হচ্ছে যে হাজা বাইতুন, দিস ইজ এ হাউস, আর যখন আমরা এটাকে বলবো হাজাল বাইতু তখন এটা একটা ফ্রেজ হবে, এটা সেন্টেন্স হবে না। হাজা বাইতুন একটা সেন্টেন্স, দিস ইজ এ হাউস। আর হাজাল বাইতু এটা একটা ফ্রেজ, দিস হাউস, দিস হাউস। এটা ডিটেলস আমরা আরো পরে পড়বো ইনশাল্লাহ। এখন জালিকা রাজুলুন কারিমুন, দ্যাট ইজ এ নোবেল ম্যান। জালিকা রাজুলুন কারিমুন। তিলকা বিনতুন জাকিয়াতুন, দ্যাট ইজ এ ক্লেভার গার্ল। সেন্টেন্স স্ট্রাকচারে আমরা এগুলো ডিটেলস পরবর্তীতে পড়ব। এখন যদি কোনো একটা ডুয়েল ইসিমকে অ্যাড্রেস করতে হয় তাহলে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে ডুয়েল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে। যেমন হাজানি বাইতানি জামিলানি, দিস টু আর বিউটিফুল হাউসেস। বাইতানি আমরা পড়েছিলাম বাইতুন, তার ডুয়েল হচ্ছে বাইতানি বাইতাইনি। এখানে হাজানি বাইতানি ফেমিনিন, হাতানি সাজারাতানি কাবিরাতানি। এই যে স্ট্রাকচারটা একটু কঠিন মনে হবে, জাস্ট বোঝার জন্য আমরা এটা বললাম। এখন কথা হচ্ছে এই যে অল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স আর ইনডিক্লাইনেবল, আমরা একটু আগে পড়ছি যে ইনডিক্লাইনেবল মানে চেঞ্জ হয় না এক্সেপ্ট ডুয়াল ফর্ম। তাহলে ডুয়াল ফর্মে কি চেঞ্জ হয়? দি আলিফ, দি লেটার আলিফ বিকাম ইয়া ইন অ্যাকুইজিটিভ এন্ড জেনেটিভ কেস অ্যাজ ফলোইং। অ্যাকুইজিটিভ মানে মানসুব আর জেনেটিভ মানে মাজরুর। তাহলে যখন এটা মারফু স্ট্যাটাসে থাকে হাজানি, তার মানসুব এবং মাজরুর হাজাইনি, এই আলিফটা ইয়া হয়ে যায় সব ক্ষেত্রেই। যেমন আপনারা একটু খেয়াল করে দেখবেন হাজানি হাজাইনি, হাতানি হাতাইনি, যে তা আর তাই, জা আর জাই, তারপরে জানিকা জানিকা, জা জাই জাইনিকা, তানিকা তাইনিকা। তাহলে কি চেঞ্জটা হচ্ছে? আলিফটা যখন মানসুব এবং মাজরুর স্ট্যাটাস হয় তখন আলিফ ইয়াতে পরিণত হয়ে যায়। একটু কঠিন মনে হবে, যদি বেশি কঠিন মনে হয় স্কিপ করে যাবেন। এখন হচ্ছে প্লুরাল। প্লুরাল তো আমরা যা পড়লাম, হা উলাই, হা উলাই দিস, আর উলাইকা দোজ। কিভাবে আমরা আইডেন্টিফাই করব? হা দিয়ে শুরু হয় হা উলাই, আর কা দিয়ে শেষ হয় উলাইকা। হা দিয়ে শুরু হয় দিস, আর কা দিয়ে শেষ হয় দোজ। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কিভাবে হবে? হা উলাই তুল্লাবুন মুস্তাহিদুনা। এই যে তুল্লাবুন, তোয়ালিবুনের প্লুরাল হচ্ছে তুল্লাবুন। তাহলে তুল্লাবুন একটা প্লুরাল ইসিমকে যখন অ্যাড্রেস করতে হবে তখন প্লুরাল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করতে হবে। তাহলে এই হা উলাই, তুল্লাবুনটা যেহেতু মাস্কুলিন, সুতরাং মাস্কুলিন প্লুরাল হচ্ছে হা উলাই। তাহলে হা উলাই তুল্লাবুন মুস্তাহিদুনা, এটাও প্লুরাল ফর্ম। তাহলে দিজ আর হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। উলাইকা তুল্লাবুন মুস্তাহিদুনা, উলাইকা দোজ আর হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস। আমরা একটা কথা গত 2 ক্লাসে একটু বলেছিলাম যে গায়ের আকেল আর আকেল 2 গো। ইফ দি নাউন ইজ ইনঅ্যানিমেট অবজেক্ট মানে গায়ের আকেল, then the demonstrative pronoun and its predicate and adjective must be singular feminine. এই কথাটা আমাদেরকে এখন একটু ব্যাখ্যা করে বুঝতে হবে যে যখন
কোনো একটা গায়ের আকেল, যাদের আকেল নাই, এই ধরনের একটা ইসিম যখন প্লুরাল হয়, তখন আরবি ভাষায় এই প্লুরালটাকে অ্যাড্রেস করতে হয় ফেমিনিন সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ। যেমন এই এই সেন্টেন্সটা আপনারা একটু খেয়াল করবেন যে হাযিহি সাইয়ারাতু সাইয়ারাতু জামিলাতুন। এই যে সাইয়ারাতুন, এটা ছিল সাইয়ারাতুন, আল আসার কারণে সাইয়ারাতু। সাইয়ারাতু মানে কার, গাড়ি। এই কারটা হচ্ছে একটা প্লুরাল ফেমিনিনিসিম। ফেমিনিনিসিম কেন? তার শেষে তা মারবুতা আছে। তো তা মারবুতা যখন প্লুরাল হয়, তখন এই সাইয়ারাতুকে আমরা অ্যাড্রেস করি। যখন অ্যাড্রেস করতে হয়, তখন তাকে গ্রামারিটিক্যালি অ্যাড্রেস করতে হয় ফেমিনিন সিঙ্গুলার দিয়ে। দেখেন, ফেমিনিন সিঙ্গুলার কি? হাজিহি। এটা একটা প্লুরালিসিম, কিন্তু অ্যাড্রেস করতে হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার। তার যে অ্যাডজেক্টিভ জামিলাতুন, জামিলাতুনও একটা ফেমিনিন এবং একটা ফেমিনিন অ্যাডজেক্টিভ। এই কথাটাই আমরা আগেও বলেছিলাম যে গায়ের আকেল, গায়ের আকেল গ্রুপ। সাইয়ারাতু হচ্ছে গায়ের আকেল গ্রুপ, গাড়ির কোনো আকল নাই। এই জন্য আরবি ভাষায় এই ধরনের যত, কোরআন শরীফে যখন গায়ের আকেল কোনো ইসিমকে অ্যাড্রেস করা হয়েছে, তখন ব্যবহৃত হয়েছে ফেমিনিন সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখানে হাজিহি, আর এখানে তিলকা। তিলকা মানে দোজ, জালিকা, তিলকা, উলাইকা। তিলকা ব্যবহৃত হলো কাকে অ্যাড্রেস করার জন্য? তিলকাল বুয়ুতু কাবীরাতুন। আমি আস্তে আস্তে বলছি, আপনারা বুঝার চেষ্টা করবেন, না বুঝলে পরে প্রশ্ন করবেন। বুয়ুতু, বাইতুনের প্লুরাল হচ্ছে বুয়ুতুন। এই বুয়ুতুন একটা গায়ের আকেল ইসিম। গায়ের আকেল ইসিমকে অ্যাড্রেস করতে হলে কোন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে? ফেমিনিন সিঙ্গুলার। তিলকা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার। ফেমিনিন সিঙ্গুলার, তিলকাল বুয়ুতু কাবীরাতুন। এই কাবীরাতুন সিঙ্গুলার ফেমিনিন। কিন্তু যে কোনো গ্রামারিটিক্যাল রুল ছিল, এখানে দেখেন তুল্লাবুন অ্যাড্রেস করার জন্য কি ব্যবহৃত হয়েছে? প্লুরাল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়েছে, উলাইকা। কেন ব্যবহৃত করা হলো? তুল্লাবুন হচ্ছে একটা আকেল গ্রুপের ইসিম, যার কারণে এই দোজের ক্ষেত্রে উলাইকা আর দিজের ক্ষেত্রে হা উলাই এটা ব্যবহৃত হয়েছে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা আগে এই কথাটাই বলেছিলাম যে প্লুরাল ফর নন আকেল ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার ফেমিনিন। সিঙ্গুলার ফেমিনিন হিসাবে আমরা ট্রিট করি গ্রামারিটিক্যালি নন আকেল প্লুরাল ইসিমকে। এখানে একটা কোরআনিক উদাহরণ দেখেন, ওয়াতিলকাল আইয়ামু, ওয়াতিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাস। আর এই সব দিন আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন করি। এখানে আইয়ামু, ইয়ামুন ছিল সিঙ্গুলার, দিন। তাহলে দিনের প্লুরাল হচ্ছে আইয়ামুন। এই দিনের দিন হচ্ছে দিন, ইয়ামুন। এটা হচ্ছে গায়ের আকিল একটা ইসিম। কোরআনে এই গায়ের আকিল ইসিমটাকে ব্যবহৃত হয়েছে ফেমিনিন সিঙ্গুলার। তিলকা, তিলকা ব্যবহৃত হয়েছে এখানে। এখানে নর্মাল যে নিয়ম, সেই নিয়মে ব্যবহৃত হওয়ার কথা ছিল জালিকা, তিলকা, উলাইকা। এখানে কথা ছিল উলাইকা ব্যবহৃত হয়, কিন্তু উলাইকা হয় নাই। এর কারণ হচ্ছে আইয়ামন একটা গায়ের আকিল ইসিম। এই গায়ের আকিল ইসিমকে অ্যাড্রেস করতে হলে ফেমিনিন ফেমিনিন সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। এই কথাটা আমাদের মনে থাকবে ইনশাল্লাহ। এরপর আমরা পড়বো যে যেহেতু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একটা ইসিম, সুতরাং ইসিমের চারটা প্রপার্টিস: স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। আমরা কিভাবে বুঝবো? যেমন হাজা, হাজা তার স্ট্যাটাসটা কি? আর হাজা স্ট্যাটাস হচ্ছে মারফু। তার নাম্বার কি? নাম্বার হচ্ছে সিঙ্গুলার। তার জেন্ডার কি? মাস্কুলিন।
তার টাইপ কি? ডেফিনিট। যেমন হাযা রাজুলুন, যালিকা কিতাবুন, যালিকা সিরাতুন। প্রত্যেকটি এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, এই 4টা প্রপার্টিজ আছে। আপনারা এই প্রপার্টিজ গুলো নিজেরা একটু প্র্যাকটিস করবেন এবং শিখে নিন। এখন হচ্ছে রুল অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইন এ সেন্টেন্স। সেন্টেন্সে কিভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। যেমন হাযা মুদাররিসুন, দিস ইজ এ টিচার। আমরা সেন্টেন্স স্ট্রাকচারে ডিটেইলস পড়বো, এখন শুধু এতটুকু বলি, এই সেন্টেন্স গুলো হচ্ছে নমিনাল সেন্টেন্স। মানে নমিনাল সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্স যে সেন্টেন্সটা নাউন দিয়ে শুরু হয় এবং তার একটা গঠন হচ্ছে যে প্রথম যে নাউনটা থাকে সেই নাউনটা থাকে একটা ডেফিনিট ইসিম, আর এই ডেফিনিট ইসিমকে বলে মুবতাদা, আর তার খবরকে বলে, প্রেডিকেটকে বলে হচ্ছে প্রেডিকেট বা খবর। মুবতাদা এবং খবর, মুবতাদা ডেফিনিট আর খবরটা হয় ইনডেফিনিট। এইটা হচ্ছে মৌলিক কথা। এই মৌলিক কথার আলোকে হাজা যেহেতু একটু হাজা ডেফিনিট ইসিম, দিস, আর পরেরটা যখন মুদাররিসুন টিচার, এখানে দেখেন কোনো ইজ নাই, তাহলে আরবি ভাষায় ইজের কোনো ব্যবহার এইভাবে হয় না। ইজ মানেই হচ্ছে ডেফিনিট এবং ইনডেফিনিট যেখানে বসবে তার মাঝখানে আমরা বুঝে নিব যে এখানে একটা এম ইজার আছে, অক্সিলারি ভার্ব আছে। সুতরাং হাজা মুদাররিসুন, দিস ইজ এ টিচার। কিন্তু মুদাররিসুন যদি মুদাররিসাতুন হন, ফেমিনিন, ফিমেল টিচার, তাহলে আমরা ব্যবহার করব হাজিহি। তাহলে হাজা মুদাররিসুন, হাজিহি মুদাররিসাতুন। আর হাউলাই মুদাররিসুনা, হাউলাই মুদাররিসাতুন। যখন প্লুরাল মুদাররিসুনা মাসকুলিন আর মুদাররিসাতুন ফেমিনিন অ্যাড্রেস করতে হয়, তখন এখানে হাউলাই একই ফর্ম, হাউলাই মাসকুলিন ফর্ম, হাউলাই ফেমিনিন ফর্ম। তাহলে আমরা বুঝতে পারলাম হাজা, হাজিহি, হাউলাই। ঠিক একইভাবে জালিকা, জালিকা মানে দ্যাট, জালিকা তালিবুন, দ্যাট ইজ এ স্টুডেন্ট। আর তিলকা ফেমিনিন, তিলকা তালিবাতুন, তালিবাতুন, দ্যাট ইজ এ ফিমেল স্টুডেন্ট। এবং যখন একইভাবে উলাইকা, মেল ফিমেল, মাস্কুলিন ফেমিনিন উভয় ক্ষেত্রে প্লুরাল হচ্ছে উলাইকা, দোজ, উলাইকা তুল্লাবুন, দোজ আর স্টুডেন্টস, আর উলাইকা তালিবাতুন। আপনারা জানেন যে আলিফ এবং চ্যাপ্টাতা, এই এই কনস্ট্রাকশনটা হচ্ছে ফেমিনিনের চিহ্ন। সুতরাং তালিবাতুন তার প্লুরাল হচ্ছে তালিবাতুন। তাহলে উলাইকা তালিবাতুন। তাহলে এই যে 6টা, হাজা, হাজি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা, এই 6টি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোরআনে বহুলভাবে ব্যবহৃত হয়েছে এবং এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলোই আমাদের মুখস্থ রাখতে হবে। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। এই যে হাযা, দিস, দিস সিঙ্গুলার মাসকুলিন, হাযা এই। ঠিক একইভাবে হাযা ওয়াকালা হাযা ইয়াউমুন আসীব, আর তিনি বলেছিলেন এই দিন তো কঠিন দিন। ওয়া হাযা যিকরুম মুবারাকুন, এটা একটা বরকতময় উপদেশ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, অতএব তারা যেন এই গৃহের, হাযাল বাইত, ফালিয়াবুদু, অতএব তারা যেন, বুদু রাব্বা রবের, এই গড়ের রবের ইবাদত করে। হাযা ইযহাবু বিকামিসি হাযা, তোমরা আমার এই জামাটি নিয়ে যাও। ইযহাবু বিকামিসি, এই যে আমার, ইয়া মুতাকাল্লিম, কামিসুন থেকে কামিসি, বি একটা প্রিপজিশন, ইযহাবু বিকামিসি হাযা এই, এই জামাটি, এই আমার জামাটি তোমরা নিয়ে যাও। হাযার ডুয়েল হচ্ছে হাযানি মারফু, হাযাইনি, হাযাইনি মানসুব এবং মাজরুর। আর জালিকা, হাযা, হাযিহি,
হাজিহি, ডুয়েল হচ্ছে হাতানি হাতাইনি, যে হাতানি হাতাইনি। আমরা উদাহরণ যদি দেখি, কালা ইন্নি উরিদু উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইয়া হাতাইনি, যে হাতাইনি দুইজনের একজন, ইহদা একজন, ইহদাবনাতাইয়া কন্যাদ্বয়ের একজন, দিজ দুইজনের। তাহলে এই যে হাতানি হাতাইনি, তিনি বললেন আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই। এই যে আন উনকিহা, এই যে উনকে নিকা থেকে উনকিহা, কা মানে কা কুমা কুম, কা কুমা কুম কি কুমা কুন্না, ইহদা মানে একজনকে, ইহদাবনাতাইয়া দুইজনের মধ্যে, হাতাইনি এই কন্যাদ্বয়ের মধ্যে দুইজনের একজনকে, হাতাইনি আমি তোমার সাথে, মুসা আলাইহিস সালামের কাহিনী ঘটনা। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন। এখানে দেখেন ওয়ামা হাযিহি হায়াতুদ দুনিয়া, হায়াতুদ দুনিয়া একটা ফেমিনিন ওয়ার্ড, হায়াতুন তা মারবুতা, যার জন্য ফেমিনিন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন, ইল্লা লাহু ওয়া লাইব, মন খেলা এবং মন বুলানোর সামগ্রী ছাড়া আর কিছু নেই। হা উলাই, হাজা হাজিহি হা উলাই, ফাকালা আম্বিউনি বিয়াসমাই হা উলাই ইন কুনতুম সাদিকিন, এইসব বস্তুর নাম সমূহ বর্ণনা করো। হা উলাই, যদি তোমরা সত্যবাদী হও, ইন কুনতুম সাদিকিন, তাহলে আমরা দেখলাম হা উলাই, দিজ, প্লুরাল, মাস্কুলিন অথবা ফেমিনিন, এবং তার তার এরাবিক অর্থ, এরাবিক হচ্ছে হা উলাই। জালিকা, জালিকা, তিলকা, আর উলাইকা, শেষে কা, ওয়া জালিকা হুয়াল ফাউজুল আজিম, এটি সবচেয়ে বড় সাফল্য। দ্যাট, এটি, জালিকা হুয়াল ফাউজুল আজিম, দ্যাট সিঙ্গুলার ম্যাসকুলিন, জালিকা দ্যাট, এটি হুয়াল ফাউজুল আজিম। এখানে হুয়া, হুয়াও একটা ডিটাচ প্রনাউন, যেহেতু ডিটাচ ভাবে বসছে, হুয়াল ফাউজুল আজিম। জালিকা, জালিকা, জালিকাল কিতাবু লা রাইবা, ইয়ে সেই কিতাব যাতে কোনো লা রাইবা ফিহি, ইয়াতে কোনো সন্দেহ নাই। কালা জালিকা মা কুন্না নাবগি, সে বলল কালা, ওই স্থানটি আমরা খুঁজছি, জালিকা মা কুন্না নাবগি, জালিকা, জানিকা খুব কম ব্যবহৃত হয়েছে, জানিকা, জানিকা বুরহানানি ওয়াসমুম ইলাইকা জানাহাকা মিনার রাহবি ফাযানিকা বুরহানানি, অতঃপর দুটো তোমার রবের পক্ষ থেকে দুটি প্রমাণ, এই যে ফাযানিকা, দিস টু, বুরহানানি প্রমাণ, মির রাব্বিকা মিন হইতে, রাব্বিকা তোমার রবের নিকট হইতে, দুটি প্রমাণ, প্রমাণ বুরহানানি, আর জানিকা দিস, দুইটি প্রমাণ, ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফেরাউন এবং তার পরিষদ বর্গের জন্য। তিলকা ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাসি লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, তিলকা দ্যাট, দ্যাট, তিলকা সিঙ্গুলার ফেমিনিন, আর এইসব উদাহরণ। এখানে কেন ফেমিনিন ব্যবহৃত হলো? এই যা সম্পর্কে এখানে বলা হচ্ছে উদাহরণ, আমসালু নাদরিবুহা, এই হাটাও ফেমিনিন, আমসালু, আমসালু এটা হচ্ছে একটা ফেমিনিনিসম, যার জন্য তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি। তানিকা, ডুয়েল হচ্ছে তানিকা অথবা তাইনিকা, তানিকা তাইনিকা, আর প্লুরাল হচ্ছে দোজ, উলাইকা, উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এরাই তারা, তাদের জন্য তাদের কর্মফল নির্ধারিত রয়েছে, যে উলাইকা দোষ, লাহুম তাদের জন্য, আজরুহুম তাদের রিওয়ার্ড, ইনদা রাব্বিহিম, রাব্বিহিম মানে তাদের রবের, তাহলে তাদের রবের
কাছে, তাদের রিওয়ার্ড, লাহুম তাদের জন্য, উলাইকা দোজ এরাই তারা, উলাইকা তাদের জন্য তাদের কর্মফল নির্ধারিত রয়েছে তাদের প্রতিপালকের নিকট। ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। তাহলে আমরা দেখলাম হাযা, হাযিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। এখানে একটা বিষয় হচ্ছে যখন কোনো ফেমিনিন ইসিমকে অ্যাড্রেস করতে হয়, যেমন সাইয়ারাতুন, দ্যাট ইজ এ কার, তিলকা সাইয়ারাতুন, জালিকা তিলকা। আর যখন কোনো একটা দিস মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ার দিস, দিস ইজ এ ওয়ান, সারাতুন, হাজিহি সারাতুন। একটা বিষয় এখানে একটু বলতে হয় যে এই হাজিহি ইজ প্রোনাউন এজ হাজিহি বাট ইজ রিটেন উইদাউট দি আলিফ। আসলে এই যে হাজা, হার পরে একটা আলিফ আছে, এই জন্য আমরা উচ্চারণের সময় একটু একটু লম্বা করে পড়ি হাজা, হাজা, হাজিহি। তার এখানে মাঝখানে একটা আলিফ আছে যেটা উচ্চারিত হয় না বলার সময়, কিন্তু বলার সময় আমরা উচ্চারিত করি, কিন্তু লেখার সময় সেটা উচ্চারিত হয় না। তাহলে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়লাম। আরো দুইটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দুইটা পড়তে হয় আমাদেরকে। সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফর প্লেসেস। প্লেসেস মানে স্থান। এই দুইটা হচ্ছে ফার এবং নিয়ার। নিয়ার হচ্ছে হুনা, আর হা হুনা, এই দুইটা শব্দ, হুনা হেয়ার, আর হুনাকা দেয়ার, হুনালিকা। এই হুনাকা, হুনালিকা, 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 এই দুইটা এক্সট্রা আমাদেরকে মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফর প্লেস, এখানে এবং সেখানে। আমরা এখানে যখন বলি তখন বলি কাছে, এখানে হেয়ার নিকটে, আর যখন বলি দেয়ার দূরে। এই দুটা টার্ম, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিলেন। এই যে হুনালিকা, হুনালিকা সেখানে, সেখানে কোনখানে? সেখানে একটু দূরবর্তী জায়গায়। দূরবর্তী জায়গা কোন জায়গায়? যেখানে মরিয়ম আলাইহিস সালাম থাকতেন, তার দেখাশোনার দায়িত্ব ছিল জাকারিয়া আলাইহিস সালাম। এবং সেখানে যখন তিনি মরিয়ম আলাইহিস সালামকে দেখলেন, সে অনেক লম্বা কাহিনী, আপনারা দেখে নেবেন তাফসীর থেকে। এবং সেখানে ওই মরিয়ম আলাইহিস সালামের এই খাওয়া এস থেকে আসে, সেগুলো দেখে জাকারিয়া আলাইহিস সালাম, এগুলো তার কাছে একটু ইচ্ছা জাগলো যে আল্লাহর কাছে তিনি প্রার্থনা করবেন। যে সেখানে, এই সেখানে তিনি প্রার্থনা করেছিলেন, হে আমার রব, কাল রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন, নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। ইন্নাকা সামিউদ দুআ। আর সেটা ছিল দেয়া। আর এখানে হা হুনা হা ইদুন, আমরা এখানেই বসে রইলাম। যখন মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন যে তোমরা আসো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সামনে তোমাদের প্রার্থনার বিষয়বস্তুগুলো রয়েছে, তোমরা যুদ্ধে আসো, তখন তারা কি বললো? তখন তারা বললো, হে মুসা, আমরা সেখানে কখনো যাব না। ইয়া মুসা, ইন্না লান্না ইন্না লান নাদখুলাহা আবাদান, আমরা কখনো সেখানে যাব না। তুমি এবং তোমার রব যাও এবং লড়াই করো। আমরা কি করলাম? ইন্না, নিশ্চয় আমরা, হা হুনা কাইদুন, আমরা এখানেই বসে রইলাম। তাহলে হুনালিকা, হা হুনা, দেয়ার এবং হেয়ার। আমরা আরো তিনটা এখানে পার্টিকল পড়বো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সাথে রিলেটেড। সেটা হচ্ছে আস্কিং কোয়েশ্চন। যখন কোনো একটা বিষয়ে একটা প্রশ্ন করতে হয়, তখন আমরা এই তিনটা পার্টিকল ব্যবহার করি, মা, মান এবং আ। মা হচ্ছে হোয়াট, আর মান হচ্ছে হু। মা হোয়াট, আর মান হচ্ছে হু। এখন প্রশ্ন যদি করতে হয় যে মা হাজা, হোয়াট ইজ দিস, তাহলে হাজা, হাজা বাবুন, হাজা মসজিদুন, হাজা বাইতুন, এই হচ্ছে দিস ইজ এ মসজিদ। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে মা হাজ। মা একটা পার্টিকেল, আমরা মা সম্পর্কে আরো ডিটেলস পড়বো। এখানে শুধু প্রশ্নবোধক ইন্টারোগেটিভ পার্টিকেল হিসেবে মা ব্যবহৃত হয়, এবং মা ব্যবহৃত হয়
হোয়াট অর্থে, এবং মান ব্যবহৃত হয় হু অর্থে। যেমন হু হচ্ছে হু ইজ দিস, যখন কাউকে সম্বোধন করতে হয় তখন আমরা বলি মান ব্যবহার করি, মান হাজা, হু ইজ দিস, মান হাজা, হাজা ওয়ালাদুন, এই হচ্ছে একটা বই। মা হাজা, হোয়াট ইজ দিস, হাজা বাবুন, বাবুন একটা দরজা, এই দিস ইজ এ ডোর। তাহলে মা এবং মা। আ ব্যবহৃত হয় একটা প্রশ্নবোধক চিহ্ন, একটা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ পার্টিকেল। যখন এই হাজার আগে ব্যবহৃত হয়, হাজা বাবুন, তখন একটা প্রশ্নবোধক একটা সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হাজা বাবুন, ইজ দিস এ ডোর। আর এই প্রশ্নবোধক সেন্টেন্সের আনসার যদি বাচক হয় তাহলে একটা পার্টিকুল ব্যবহৃত হয় নাম, আর যদি নাবাচক হয় তাহলে ব্যবহৃত হয় লা। তাহলে আমরা এক্সট্রা আরো 5টা পার্টিকুল শিখলাম, মা, মান আর আর নাম এবং লা। যেমন হাজা বাবুন, ইজ দিস এ ডোর, যদি বলতে হয় ইয়েস তাহলে আমরা বলবো নাম হাজা বাবুন। আর যদি বলা লাগে হাজা মসজিদুন, ইজ দিস এ মসজিদ, লা হাজা বাইতুন, নো দিস ইজ এ হাউস। তাহলে নো, লা, আর ইয়েস, নাম। হাজা মিফতাহুন, হাজা মিফতাহুন। এইভাবে দিয়ে একটা সেন্টেন্সের আগে এরকম বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত। আস্কিং কোয়েশ্চন, 3 কোয়েশ্চন অফ গ্রিড, আমরা সবাই এই সেন্টেন্সটার সাথে পরিচিত। মার রাব্বুকা, হু ইজ ইয়োর লর্ড, মান, রাব্বুকা, তোমার রব কে, হু, রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, রাব্বি আমার রব হচ্ছেন আল্লাহ। মা দিনুক, হোয়াট ইজ ইয়ার রিলিজিয়ন, মা, মা মানে হোয়াট, দিনুকা তোমার দিন কি, দিন আল ইসলাম, দিনী, ইয়া মুতাকাল্লিম, আমার দিন হচ্ছে, মাই রিলিজিয়ন ইজ ইসলাম। মান নাবিউকা, হু ইজ ইউর প্রফেট, নবী মুহাম্মাদুন, নবী মুহাম্মাদুন, মাই প্রফেট ইজ মুহাম্মাদুন। এখানে ইয়া মুতাকাল্লিম একটা ইসিম, ইসিমের সাথে ইয়া মুতাকাল্লিম বসলো, বসে আমার প্রফেট, আমার প্রফেট, মুদাফ মুদাফ ইলাইহি হলো। আমরা পরবর্তীতে ডিটেইলস পড়বো ইনশাআল্লাহ। এখন হচ্ছে এমফেসিস ইউজিং ইসমু ইশারা, কোরআনে ব্যবহৃত হয়েছে, যেখানে ডেমনস্ট্রেটিভ যালিকা এন্ড তিলকা মিন্স দ্যাট, আমরা জানি দ্যাট, and are used for pointing to something far, to emphasize the greatness or importance of example of uses in this Quran. কোরআনে আমরা অনেক জায়গায় দেখেছি, একেবারে দ্বিতীয় আয়াতে জালিকাল কিতাবু লা রাইবা, এই যে জালিকা, জালিকার আমরা ট্রান্সলেট করি দিস ইজ এ বুক, কিন্তু জালিকা হচ্ছে দ্যাট। কেন? এটাকে এমফেসিস দেওয়ার জন্য। জালিকা ঈসা ইবনে মারইয়াম, তিলকা আয়াতুল্লাহ, দিস আর দ্য ভার্সেস অফ আল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, দিস আর দ্য লিমিটস অফ আল্লাহ। তাহলে আমরা বুঝলাম এই জালিকা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফার ব্যবহৃত হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ার হিসাবে, ডিউ টু এমফেসাইজ দি সেন্টেন্সেস। আমরা আমরা কি শিখলাম? আজকে অনেক কথাই আমরা শিখেছি, কিন্তু আজকের ক্লাসের মূল কথা হচ্ছে এই 6টি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হাজা, হাজিহি, হাউলাই। হাজা মানে দিস, মাসকুলিন সিঙ্গুলার, হাজিহি ফেমিনিন সিঙ্গুলার, হাউলাই প্লুরাল মাসকুলিন এবং প্লুরাল ফেমিনিন। আর জালিকা, জালিকা দ্যাট, তিলকা দ্যাট ফেমিনিন, জালিকা মাসকুলিন সিঙ্গুলার, তিলকা ফেমিনিন সিঙ্গুলার। তার প্লুরাল হচ্ছে মাসকুলিন এবং ফেমিনিন উভয়, উলাইকা। তাহলে জালিকা, তিলকা, উলাইকা, হাজা, হাজিহি, হাউলাই। আমরা আশা করি এই 6টি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আজকে আমাদের মেইন বিষয়,
আমরা সকলেই ক্লাসে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর।